আসলে আমার উপর দিয়ে ফারা যাচ্ছে এটা সত্যি, আমার উপর নজর রাখছে এটাও সত্যি। কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগে, তারপরেও জানি না কেন মানুষ আমাদেরকে দোষ দিচ্ছে। কষ্ট তো আমিও পাইছি না, ও আমার ভাই না, ও আমার সাথে থাকতো সবসময়। দেখেন আমি মেয়ে মানুষ, আমি নিশ্চয়ই বাইক চালাতে পারি না। ওরকম না, প্ল্যানিংটা হচ্ছে ওর আর আমার ছিল প্ল্যানিং যে শাওন বাইক চালানো প্রথম 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 শাওন অনেক ছোটবেলা থেকে বাইক চালায় এবং ওর বাবারও বাইক আছে, ভালো চালায় ওই সবার থেকে। হ্যাঁ, ওর সিংড়া রাজশাহী টু নাটোর সিংড়া সবসময় বাইক চালায় যাওয়া। তুমি এটা বুঝবে না, মানে বাইকিং সেক্টরে তো নাই, ও আসলে বলতে পারবে না এটা। তো আসলে ভাইয়া কি করে বলবো, যেহেতু আমাদের ওই গাড়ি নিয়ে কিন্তু উঁচু উঁচু পাহাড়ে গেল, সব জায়গায় গেল, রাঙামাটি, সাজেক, ঢাকা থেকে সাজেক পর্যন্ত গেল, তো কিছু হলো না। আর কক্সবাজারও গিয়েছিল, তাও কিছু হয় না, কিন্তু আসার পথেই কেন হলো? আমি শাওনের কাছ থেকে আর পিছনের বাইকারের কাছ থেকে যেটা শুনছি যে ও যখন ব্রেকটা করে তখনও মানে গাড়িটা সোহাগ মানে আমি শাওন বলতে বলতে সবসময় শাওন করি, তো এই কারণে। তো যখন আমি পিছনের জনের এবং সোহাগের কাছ থেকে শুনি, তো সোহাগরা তখন বলে কি যে হচ্ছে ও নাকি ব্রেক করছে, করার পরে মোটামুটি গাড়িটা কন্ট্রোলের কাছে আসছে, কিন্তু পিছের চাকা এবং সামনের চাকা নাকি মানে এরকম নাকি হচ্ছিল, হ্যান্ডেলটা শক্ত করে হয়তো বা ধরতে পারেনি বা তখন জার্ক করছে, যে জার্কের কারণে ওদেরকে নাকি পুরাটাই বাম পাশে টেনে নিয়েছে, নিয়ে যে আগে পোলের সাথে বাড়ি খায়, তারপর ডাইরেক্ট যে গাছের সাথে। আমার গাড়িটা কিন্তু গাছের সাথেই ছিল, আর হচ্ছে ও গাছ থেকে মোটামুটি মনে হয় 10 থেকে 15 ফিট নিচে পড়েছিল, যে আমি খালি জাস্ট ধাক্কা লেগে হয়তো বা হয়ে গেছে এরকম মনে হয়েছে। তাই আসলে আঘাত পাইছে মাথায়। দেখেন আমি মেয়ে মানুষ, আমি নিশ্চয়ই বাইক চালাতে পারি না। ওরকম না, প্ল্যানিংটা হচ্ছে ওর আর আমার ছিল প্ল্যানিংটা, মানে বাইক ট্যুরের প্ল্যানিং আমাদের না, না বাইক ট্যুরের প্ল্যানিংটাই বলতেছি। যে প্রথমে ওরা মানে আমি বারবার করে বলতেছিলাম ওকে যে হচ্ছে একটা চলো আমরা একটা বাইক ট্যুর দিই, তো ওইভাবে ও কখনো রাজি হয় না। হঠাৎ করে কি মনে হলো, তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো। তো কোথায় যাওয়া যায়, আমি প্রথমে সাদিকে যাওয়ার কথা ছিল আমাদের, হচ্ছে একটা বাস ভাড়া করে, যেটা আমরা রেগুলার করে থাকি। তো এর মধ্যে বলছিলাম যে দেখো, মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক ট্যুরে সবাই সাদিকে যাচ্ছে বা এরকম টাইপের। তো ওখান থেকে আমি প্রথম ওকে বলার পরে প্রথম রাজি হয় হচ্ছে আমাদের সাথে যেতে লাগে। যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামীম নামে একটা ছেলে, তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাবো। এইভাবে শুরু হলো। আগে প্রথমে 2টা বাইক, তারপর 3টা বাইক, এইভাবে হতে হতে আমাদের টোটাল 8টা বাইক হয়। বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন? আমরা বলছি হ্যাঁ, এবার যতজনই যাচ্ছি সবাই হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি। আর শাওন, সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসাবে। তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে। আর সবাই আরেকটা জিনিস দেখতেছি মিডিয়াতে ছড়া, তো সেক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায়। আচ্ছা ভাইয়া যেটা বলতেছে যে আমাদের মাজদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আমরা এত বড় ট্যুর কেন করলাম? আসলে আমার উপর দিয়ে ফারা যাচ্ছে এটা সত্যি, আমার উপর নজর রাখছে এটাও সত্যি। কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে, কিন্তু সেটা লাগে নাই। এই জন্য আমি আমার যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম, কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি, জানি না কেন। তো নজরটা লেগে গেছে। মাজদাটা অ্যাক্সিডেন্টের পরে আমাদের জানেন আপনারা সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল, তো হাজবেন্ড ওয়াইফের আর কি হয়েছে। যাই হোক, পরে রাত আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাবো। তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হই নাই। পরে বলছে তাহলে অন্য কোথাও ট্যুরে যাই। সেই ট্যুরের কথা আসতে আসতে এই বাইকের ট্যুরটা আসছে, সেখানে না বলে কক্সবাজার বললাম যে চলো ট্যুর মানে আমরা জাস্ট রিফ্রেশিং এর জন্য ট্যুরটা করতে চেয়েছিলাম। আর ও আগে অনেকবার বাইক ট্যুরে সাজেক গেছে, কক্সবাজার বাংলাদেশে। আমার হচ্ছে 2014 সালে মধ্যে আমার মানে আমি একটা বাইক আসছিলাম এবং স্টান্ট আসছিলাম। হ্যাঁ, তো আমি ছোটবেলাতেই 14 সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়া শেষ। এই কারণে আমার মানে ওইটার থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা বাইয়া ছিল। আমি যে এখন বাইক খুব কম চালাই, তারপরেও আমার বাসাতে দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে, আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের কেন বলতো যে এদের হচ্ছে বেশি বেশি করছে, কেন ঘুরতে গেছে। মানে নর্মালি যেটা টোল সেটা করতে, সেখানে একজন মারা গেছে, তাও আমারই ভাই। তাহলে আমাকে দায়ী করছে সবাই। আমি না পারছি সহ্য করতে, না পারছি চুপ করে থাকতে। মানে মনে হচ্ছে যে আপনারা আমাকে দায়ী করছেন। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি প্রতিদান দিই যে না, আমার জন্য কি আসলে ছেলেটা মারা গেছে। মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে। কিন্তু আমার চাচা চাচি, মানে আমার চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, এরা কখনোই আমাদেরকে দায়ী করেওনি, মানে এলাকার মানুষও না। কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি। তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি, সব স্বপ্ন। তারপরেও জানি না কেন মানুষ আমাদেরকে দোষ দিচ্ছে। কষ্ট তো আমিও পাইছি না, ও আমার ভাই না, ও আমার সাথে থাকতো সবসময়।